কিডনি পাচার চক্রে জড়িত সন্দেহে হাওড়া থেকে গ্রেফতার অরুণ দাস। তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ। মালিবাজঘরায় এসে বৃহস্পতিবার তাকে আটক করে দিল্লি পুলিশ। আজ গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে অরুণ দাস দীর্ঘদিন ধরেই ওষুধ কেনাবেচার ব্যবসায় যুক্ত। শ্রীলঙ্কায় ছিল বেশ কয়েক বছর, পরে কর্মসূত্রে দিল্লি এবং বেঙ্গালুরুতেও ছিল সে। কয়েকদিন আগেই হাওড়ার বাড়িতে ফেরেন। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। দেবব্রত, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের পুলিশ তারা অরুণ দাসকে নিয়ে তারা ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরো তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং অরুণ দাস ছাড়াও এর আগেও আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। টানা 41 দিন অপারেশন চালিয়ে এই অরুণ দাসের সন্ধান পায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছে যে রাজস্থানের এক ব্যক্তির থেকে 40 লক্ষ টাকা নিয়েছিল অরুণ দাস এবং আরো যারা এই চক্রের সাথে যুক্ত, তাকে কিডনি দেবে বলে। সেই কিডনি না পেয়ে দিল্লি ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যক্তি এবং তারপরে পুলিশ তদন্ত শুরু করে। এবং শুধু এই অরুণ দাস বা আরো অন্যান্যরা নয়, এই ঘটনা এই চক্রের সাথে নামী হাসপাতালের চিকিৎসকেরাও যুক্ত আছে, এমনটাই পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। ইতিমধ্যেই দিল্লির একটি হাসপাতালে সেখানেও অভিযান চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, এবং আরো বিভিন্ন জায়গাতেও অভিযান চালানো হবে। এবং এই চক্রের সাথে আরো যারা যুক্ত, বিশেষ করে বেশ কিছু ডাক্তার, নামী চিকিৎসক তারা যুক্ত রয়েছেন বলে মনে করা হচ্ছে, তাদেরকেও গ্রেপ্তার করা সম্ভব হবে। শুধু দেশের নয়, দেশের বাইরেও হয়তো এই চক্রের জাল ছড়িয়ে থাকতে পারে। তার কারণ দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কাতে এই অরুণ দাস ওষুধ সংক্রান্ত বিষয়গুলিও নজরে রাখা হচ্ছে। ধন্যবাদ দেবব্রত।